চুলগুলো কাটা তো ওই জন্য ওরকম ওরকম লাগছে। তো চলো আমরা আবার যাচ্ছি। আমাদের স্যার বেরিয়ে পড়েছে। বাবা সে মনে হচ্ছে না ওইদিকে দাঁড়া 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 এখন। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই এখন দুপুর থেকে শুরু করছি। এখন 3:10-15 মতো বাজে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ গাদাখানিক এখন জামা কাপড় নিয়ে বসেছি, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। ঠিক আছে, ঘুরতে বলতে ওইসব না, দীঘাপুরি ওইসব কিছুই না, জাস্ট আত্মীয়র বাড়িতে যাচ্ছি, নিমন্ত্রণ আছে। আসল কথা মানুর ওইটা ডাক্তার দেখানোর ব্যাপার ছিল, তবে নিমন্ত্রণ করেছে অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমার মাথাতে টোটালি বেরিয়ে গেছিলো। এবার মার মনে ছিল, মা বলছে যাবা কি যাবা না, কালকে হঠাৎ করে রাতে বলেছে। আমি বললাম হ্যাঁ তাও ঠিক কথা, নিমন্ত্রণ করেছে যখন যেতে হবে। তো ওই জন্য একদিন হোক আর দুদিন হোক যাই হোক, আমাদের কাছে মানে মানুষ যেহেতু মামার বাড়ি রোজ যায়, তো ওই জন্য মনে হয় না এটা মামার বাড়ি। অন্য কোথাও যদি যাওয়ার কথা হয়, ও সেটা নিয়ে নাচানাচি করে। ঠিক আছে, কখন যাবা, দুপুরে খেয়ে পাত যাবা, এই সব। ঠিক আছে, তো যাই হোক চলো এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ওরা আমার মামার বাড়ি না, ওটা আমার নিজের বাড়ি। আচ্ছা, নিজের বাড়ি। ব্যাগ গোছানোর থেকেও ভেরি ইম্পর্টেন্ট যেটা, আমি ওষুধটা গুছিয়ে নিয়ে, এটা আমার ব্যাগ, দেখো নতুন ব্যাগ। আর এই ব্যাগটা মানুষ জন্মদিনে পেয়েছিল। এর মধ্যে মানে আমাদের কাকু দিছিল আর কি, এর মধ্যে অনেক আকার রঙের জিনিসপত্র পুরো ব্যাগ ভর্তি করে দিছিল। তো আমি বললাম তোমার ব্যাগটার মধ্যে তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো, আর আমি একটা ব্যাগ নেই, ব্যাস। তাহলে ওরটা ওর মধ্যে থাকুক, আমারটা আমার মধ্যে থাকুক, দেখো গাইস এই জামাটা পরে যাবো। ওরে বাবা। তো যাই হোক চলো। আর যেহেতু এই নিমন্ত্রণ বলতে এটা পুজো উপলক্ষে, আজকে যেহেতু শনিবার কালী পুজো, তো এই মানুষজন একটা পাঞ্জাবি নিয়েছি, যেটা ওর দিদির বিয়ের সময় পরেছিল। সেই এখন ওই পাঞ্জাবিটা ব্যাগে যাবে, না পরলে তো ছোট হয়ে যাবে, তো ওই জন্য এইসবগুলো একটু টুকটাক, এইসব ঘুরতে না গেলে পরানো হয় না। তো যাই হোক চলো, সুন্দর করে গুছিয়ে নিতে হবে। এরকম ওই রকম ভাবে ঢুকে নিলে হবে না, সাদা জিনিস করতে কই রং টং লেগে যাবে, তার ঠিক নেই। তো যাই হোক চলো, আমরা এখন গোছগাছটা করিনি আপাতত। কোটোর মধ্যে পাবনি, কোটোর মধ্যে আছে দেখো। তো এদিকে এখন এই যে নপুরটা পরবো, একটা পরেছে একটা পরি না এখনো। মানুষ এগুলো দেখো রূপোর মানে নোনা জলে এত পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো পেয়েছো, পরো পরো পরো। এই দেখো এটা দিতে দিল। তাই তো পরো, এটা পরবো। হ্যাঁ দুটো পরো, ওটা হাতটা পরো, আংটিও পরো, এটাও পরো। তোমার আংটি তখন এখানে আছে তোমার 3 সেট। না আমি এই আংটিটা পরবো। তো যেটা পরবো পরো। আমারটা আংটি পরি, কানেরটা নিয়ে যাই, যদি শাড়ি পরি তখন পরবো। ও আমার সোনার আংটিটা কোনটা? সোনার আংটিটা। সোনার আংটি দিদাদের বাড়ি। কেন? আমি যে তখন বাড়ির দিক থাকতাম না বলে ওই জন্য দিদাদের বাড়ি রাখা আছে। তো যাই চলো, এটা নিয়ে যাব। যদি আমি শাড়ি পরি তাহলে শাড়ির সাথে পরবো। কি ওটা? আর হারটা কেনা হার পরবো, কেনার হার পরবো। যেহেতু কালী পুজো, তো তার জন্য এই যে 5 রকম ফল আছে এর মধ্যে। অবশ্য আমি একটু বেশি বেশি করে নিয়েছি, মানে আমটা বেশি নিয়েছি এটা বাড়িতে খাওয়ার জন্য, আর একটু পেয়ারা, শসা। তো যাই হোক, এর মধ্যে আছে ফল 5 রকম আছে। আর এদিকে নিয়েছি মায়ের জন্য একটা ফুলের মালা, আর এর মধ্যে আছে মিষ্টি আর সন্দেশ, মানে 5 রকম মিষ্টি আর সন্দেশ। তো এই ছিল মানে পুজোর জন্য এগুলো। তো সব ফল টল আমি ধুয়ে পুরো একদম রেখে দিয়েছি। ফুলটা মানে ওখান থেকে ধুয়ে দিয়েছি বলে একেবারেই সেইভাবে রাখা। আর এই যে মিষ্টিটা তো এবার এই ব্যাগের মধ্যে যাবে কিনা সেটাই ভাবছি। আম তো ধরো থাকবেই, আম 20-এর নিচেই আছে। হ্যাঁ হয়ে যাবে, এর মধ্যে তলায় ফলগুলো নেব, তারপরে মিষ্টি নেবো, আর ফুলটা করে নিয়ে নেবো। করি কি বলো? কি হয়েছে মা? তো রেডি হওয়াতে কি করছো? বদমাইশি শেষ নেই একদম। তো এদিকে আমি কিন্তু রেডি হয়ে গেছি, শুধু আমি ঘুরে না, মাও রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছিলো আমি, মা আর মানু। তোমার মা এসলো করে শাড়িটা ধরতে, মারও কমপ্লিট রেডি হয়ে গেছে। এখন দেখি বাইরে জামা কাপড় সব তুলে এবার ঘরের দরজা দিয়ে বেরিয়ে পড়ি। আর আছে যেহেতু শনিবার, মানুষ বাবা আবার রাতে আসবে, সে তো রাত 10টা 10:30 প্রায় বাজবে বাড়ি আসতে। তো যাই হোক চলো, চুলটা পুরো ভিজা যেহেতু এত বেলায় স্নান করেছি, শ্যাম্পু করেছি। ও তো যাই হোক চলো। ঠিক আছে, কালো ড্রেস পরে কেমন লাগছে দেখি? বাহ সুন্দর লাগছে তো, বাহ বাহ সুন্দর সুন্দর। স্যার বেরিয়ে পড়েছে। বাবা সে মনে হচ্ছে না ওদিকে দাঁড়া 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 দাঁড়া, মনে হচ্ছে যে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে। ভাবখান দেখো একটুখানি।
দীঘা যাচ্ছ? আচ্ছা, প্যান্ট খুলে যাচ্ছে, যা কি হবে এবারে? বদমাস। সবাই বেরিয়ে পড়েছি, আর একজন তো বাইরে কাজে যাচ্ছে, তাই তো চুলগুলো কাটা তো ওই জন্য ওরকম ওরকম লাগছে। তো চলো আমরা আবার যাচ্ছি, আমরা যাচ্ছি মামা শ্বশুর বাড়ি। হ্যাঁ, তো চলো। দেখে শুনে হাট, কাদার মধ্যে দেখে হাট, সারাদিন যা বৃষ্টি হয়ে গেল। আচ্ছা, ওরে ওরে আর কোথাও যাওয়ার নাম করলি হয়? সে যখনই শুনেছে কালকের থেকে একেবারে কি একটা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো। তো ট্রেনের কোনো ব্যাপার নেই, এখান থেকে মানে একটা টোটো ধরবো, ব্রিজের ওপারে যাব, ওখান থেকে একদম অটো সোজা একদম ওখানে। অটোই উঠতে হয় পাগলা, এদিকে কোনো আর গাড়ি চলে না, আর বাস চলে, বাসে তো তোলা সম্ভব না। তো যাই হোক চলো। বাইনারা কি বলে ওটা মা? গণেশ মন্ডলের মোড় বলে না? রূপমারি বাইনারা ওইদিকে লাগছে না বল তোর? হ্যাঁ আচ্ছা। উফ কি কষ্ট, তারপরে একটু ঘোরা হয়ে যাচ্ছে এই আর কি। আচ্ছা ব্রিজের উপর হ্যাঁ সুন্দর লাগছে মেঘটা। দেখছি তো এদিকে চলো, তুমি চলো চলো দেখছি চলো। তো এদিকে আমরা নেমে গেছি, এখন একটু একটু মানে অনেকটাই, 5 থেকে 10 মিনিট একটু হেঁটে যাবো। এদিকে আর গাড়ি চলে না, মানুষ তো মাঝখানে পরে একটু ঘুমিয়ে নিল, পিছন দিক দিয়ে আকাশের মেঘটা কি সুন্দর লাগছে, মাঝখানে ঘুমিয়ে নিল। আসলে গাড়িতে উঠলেই ও ঘুমায়, ও একটু ঘুমাই। আর অটোতে টোটোতে অসুবিধা হয় না, ট্রেনে গেলে তাহলে আর গল্প অন্যরকম ছিল। তো যাই হোক আসে বলে লাভ নেই, একটু ঘুমিয়েও নিল, দুপুরের ঘুমটা গাড়িতে হয়ে গেল। এই যে বাবু এখন হেঁটে হেঁটে যাচ্ছে, ও ঠিক চিনতে পেরেছে। হ্যাঁ যে আমরা কোথায় নামবো বলো মা? বলছে সামনে নামবো। তো আমরা যেখানে যাচ্ছি মানে এটা মামা শ্বশুর বাড়ি। ওই এর আগে আমি বড়দি অতসী এই কদিন আগে এসেছিলাম, তোমার কয়েক মাস আগে ওই তেঁতুল নিয়ে গেছিলাম, তারপরে এটা ওটা সবজি সব নিয়ে গেছিলাম আর কি, সেই মামার বাড়িতে। কান হচ্ছে ওখানে? হ্যাঁ তো বললাম তখনই। তোরা দুজন আমার রেখে চলে যাচ্ছিস, আমি হাঁটতে পারছি না। তো এদিকে দেখো অল্প একটু জলেই সব পুরো চারিদিকে জল ভর্তি। হ্যাঁ কি হয়েছে? বলছে দেখে দেখে আসো, জল আছে কিন্তু স্লিপ খেয়ে পড়বা। আমার এইদিকে একটা জিনিস খুব ভালো লাগে, কি বলতো, এই যে গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে। আমাদের বাপের বাড়ি যেরকম চারিদিকে গ্রাম না, খুব গাছপালা, বেশ শান্তি শান্তি মনে হয় যেন। তো এই চারিদিকে গাছপালা এত সুন্দর পরিবেশের জন্য না আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে, কারণ শান্তি লাগে, ঠান্ডা হাওয়া, যেরকম হলো আমার বাপের বাড়ি আর কি। কেমন লাগছে বললে না তো? হ্যাঁ জানো না? তাহলে বাড়ি চলো,
চলো আচ্ছা চলো। আমি তো আর চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেছে, একটু ঘুরে আসলাম। কচু গাছ, ওল গাছ, দেখ খেজুর হয়ে আছে। খেজুর দেখছিস? কই খেজুর? কই খেজুর মা? বুঝতে বুঝতে বসো। ও খেজুর? আগে ঘুরে আসি। না পারি কাজ করছি, না পারি কিছু করছি, ওই বাড়িতে এসে তুমি খাওয়ার সময় বসি, সুজন বাবার বাড়ি যাই। ওইটা নতুন ঘর হচ্ছে। এদিকে এখন ঠাম্মি আর নাতি তো সমানে হেঁটেই চলেছে, আর আমরা চলে এসেছি গান বাজছে, বুঝতেই পারছো। এরপরে আর গানের মধ্যে আর ভিডিও করা যাবে না, মানে ভয়েস দিতে হবে, কারণ কপিরাইট আসবে নাহলে। তো যাই হোক, চলো আমরা চলে এসেছি। তো এই যে ওই দেখা যায় বাড়ি, ওই দেখা মানো।